নমিনেশন না নেয় সেই ক্ষেত্রে আমরা নমিনেশন চাবো। আর যদি সে নেয় আর নমিনেশন নাও সে দেবে, আমি উপজেলা করবো। আর পরিষ্কার কথা, আসাদ ভাই নমিনেশন পাইলে আমরা উপজেলা করবো। সেই ক্ষেত্রে অনেকে ক্যান্ডিডেট হতে পারে, অনেকে ক্যান্ডিডেট হবে, তাতে কোনো কিছু আসে না। যে আমাদের নেত্রী খালেদা জিয়া এখন সুস্থ হয়ে যায়, আমরা সবাই তার জন্য দোয়া করবো। আল্লাহ যেন তার সুস্থতা দান করে আমাদের মধ্যে ফিরিয়ে দেয়। আমরা যেন আবার একসাথে খালেদা জিয়ার সাথে এই দেশের সরকার পরিচালনা করে, সেই ব্যাপারে যেন আমরা সবাই থাকি। আমাদের মধ্যে কিন্তু আন্দোলন শেষ হয়ে যায় নাই, আন্দোলন কিন্তু শেষ হয়ে যায়। সেই কারণে আমরা আন্দোলনে আসি এবং থাকবো যত সময় পর্যন্ত সরকার গঠন না হয়। মোবাইলগুলো বন্ধ করে, সরকার গঠন না হয়। আওয়ামী লীগ আমাদের শত্রু, আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু আওয়ামী লীগ চলে গেল, আওয়ামী লীগের মা চলে গেছে, বাচ্চা কাচ্চা কিন্তু সব হয়ে গেছে, ওদের মা পালায় চলে গেছে। তারপরে মা যারা ষড়যন্ত্র করতেছে, সেই ষড়যন্ত্র শিকার কিন্তু আমরা এখন হচ্ছি। আমরা বিএনপি এখানে 2,95,000 ভোটের মালিক, 70 থানার মানুষ, তার মধ্যে 1,00,000 লক্ষ ভোট তাদের, 1.5 লক্ষ ভোট হচ্ছে আমাদের ছিল। এরপরে তাদের নির্যাতনে আমাদের লোক, অনেক লোক বিএনপি আওয়ামী সাথে মিশে আমরা খাবে সব ছিলাম। কেউ অস্বীকার করতে পারে না, একদম লোক ছিলাম না। কেউ লিপুর সাথে কথা কইছে, কেউ আদমের সাথে কথা কইছে, কেউ আব্দুল্লার সাথে কথা কইছে, কেউ হাকিমের সাথে কথা কইছে, একদমের সাথে কথা কইছে, কেউ শামীমুল্লাহর সাথে কথা কইছে। কেউ যদি আমি কইনি, সে একবার কথা কইছে, আল্লাহ তার উপরে ঠাড়া ফেলাবে। আমি এই জায়গায় আইছি, আমি থানায় কথা কইছি, পিকুর সাথেও মাঝে মধ্যে কথা কইতে হয়েছে। আমার বাড়ি ভাঙেছে, আমার ছেলেরে মারেছে, তারপরে আমার বাড়ি পুরো গ্লাস ভেঙে ফেলেছে একটা, আমার ছেলেরে মারেছে। আমার সামনে দেখেন এখনো সাইনবোর্ডটা কুপানো আছে। আমরা আজকে 7 মাস আর সরকার পতন হয়েছে, আমরা একটা লোকের ধরতে পারি নাই, একটা লোকের কথা বলতে পারি নাই, একটা লোকের সাথে আলোচনা করতে পারি না। তোরা আমার তাদের কাছে কিন্তু অনেক টাকা পাবো। একটা ইসলামের সালিশের কারণে ওইপুর কাছে আমার কাছে হলো 14,96,000 টাকা চেক আছে, 74 চেক আছে। আর আমার কাছে সালিশ করার জন্য 10 লাখ টাকা দিচ্ছিল, 25 লাখ টাকা ক্যাশ টাকা পাবো, আর নির্যাতনের টাকা তো বাদ দিলাম। তাহলে এই টাকাটা তোলা উচিত কি উচিত না? তখন তো আমি 50 টাকা পাবো, ধৈর্য ধরে না। এরপরে আমি আমার বুঝাতে কিছু করার দরকার সরকার কত হোক। আর আমরা তো 17 বছর অপেক্ষা করেছি, 1 বছর আমরা অপেক্ষা করতে পারবো। 1 বছর অপেক্ষা করি, আমরা এই সরকারে ধরা হবে। আর আমরা যে নির্বাচন যে নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে যে নির্বাচন নির্মিত হবে। সরকার এমপি ইলেকশন হবে, এমপির পরে উপজেলা ইলেকশন হবে, এরপর পৌরসভা ইলেকশন হবে। আমরা এমপি ট্রাই করতেছি। আসাদ ভাই যদি নমিনেশন না নেয় তাহলে আমরা ক্যান্ডিডেট, আসাদ ভাই যদি নমিনেশন নেয় তাহলে আমরা ক্যান্ডিডেট না। ক্লিয়ার না? আমি কিন্তু ক্যান্ডিডেট। পরিষ্কার কথা। আসাদ ভাই নমিনেশন নিলি, আমরা আসাদ ভাই নাচে গিয়ে ভোট করেছি, সেই উৎসবাই করেছি, আমি আবারও করবো। কিন্তু আসাদ ভাই যদি নমিনেশন না নেয়, নমিনেশন না পায়, নমিনেশন না নেয়, সে তো পাবে, এমনিই পাবে। সে যদি ছেড়ে দেয় সে পাবে, কেউ টাকা রাখতে পারবে না। সব লোক একসাথে হলো, তার নমিনেশন টাকা রাখতে পারবে না। সে তুমি মনে করো যে আমি একটা বড় জায়গা আছে, ঠিক আছে, ওই জায়গা ফেলবো না, আমি আমার জায়গা থেকে এখান থেকে এই মন্ত্রী হবো। তারা গণতন্ত্র মনে করে মন্ত্রী বানাই দেবে, তো তাদের আমার তার মন করলে আরো বড় বড় ফুল মন্ত্রী বানাই দিতে পারে, আইন মন্ত্রী বানাতে পারে, সেটা সে সিদ্ধান্ত নেবে। তার সাথে যদি ভাই এমপি বানালে বানাবে, তাহলে প্রবলেম সিদ্ধান্ত। আমার কথা হচ্ছে যদি আসাদ ভাই নমিনেশন না নেয়, সেই ক্ষেত্রে আমরা নমিনেশন চাবো। আর যদি সে নেয় আর নমিনেশন নাও সে দেবে, আমি উপজেলা করবো। আর পরিষ্কার কথা, আসাদ ভাই নমিনেশন পাইলে আমরা উপজেলা করবো। সেই ক্ষেত্রে অনেকে ক্যান্ডিডেট হতে পারে, অনেকে ক্যান্ডিডেট হবে,
তাতে কোনো কিছু আসে না। আমরা নির্বাচন করবো, এটা আপনার নলেজে দিয়ে দিলাম, এটা আপনাদের মধ্যে এই নলেজে থাকা উচিত। ভাই আপনি তো বললেন বলেননি, অবশ্যই কথা যে আপনি তো বললেন বলেননি যে আমরা নির্বাচন করতে পারবো না। রাজনীতি করে কেন মানুষ? মানুষ কেন রাজনীতি করে? রাজনীতি করে হয় এমপি হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, নাই মন্ত্রী হওয়ার জন্য, একটা জন্য করে। অবশ্যই আমাদের তো এই এত বছর ধরে রাজনীতি করি, আমি একমাত্র ব্যক্তি এই দল করি এই পর্যন্ত আছি। আমি কোনো দলের আনারসও ভোট দিইনি, আনাল মার্কাও দিইনি, আমিও দিই না। ধানের শিশু যে নমিনেশন পাইছে, খন্দকার শহীদুল ইসলাম পাইছে, সেখানে করেছি। আসাদ ভাই পাইছে, কোনো লোক তার বাড়ি বাদ দেওয়া তার সাহস পায় নাই। ওই লোক হলেন চেয়ারম্যান, মাঠে কোনো দিনও যায় না আসাদ ভাইয়ের বাড়িতে। ওই নতুন জবদার ওইখান থেকে বাড়িতে কোনো সময় যাইতে পারিনি। আবুল ভাই ওখান থেকে আইছে, কিনা কয় জায়গায় আছে, আমি আমার সেন্টারে 350 ভোট দিচ্ছি। আর আছে একটা লোক 350 ভোট দেওয়ার মধ্যে কেউ বলতে পারবে? আমি দেখি সময় 350, আমার সেন্টারে আমি 350 ভোট দিচ্ছি। আমি 10 লক্ষ থেকে 12 লক্ষ টাকা খরচ করেছি। আমার বাড়ি 4 বার 5 বার পুলিশ আইছে আসাদ ভাই নির্বাচনে। আসাদ আমার নির্বাচনের প্রধান বানাইছিল, আমি চেষ্টা করেছি, কিন্তু নাম দিতে পারি। আসাদ ভাই নিজেই তো নামতে পারি, সেটাকে আপনাদের মনে করতে হবে। সেই জন্য মনে করতে হবে যে আমরা কাজ করব, কে কোথায় যাবে এটা আল্লাহ পাক ভালো ভালো যাবে। আপনাদের জন্য ছোট্ট একটা গিফট আমি আনেছি। ঈদের সময় অনেকের ছেলেপেলে থাকে, আশেপাশের লোক রাজনীতি করে, তো অনেক দরকার, অনেক বড় জায়গা। 1000 পাঞ্জাবি যদি আমি এর মধ্যে দিই ভাগ করে, কিচ্ছু হয় না ভাই। তবু প্রথম আমি আপনাদের প্রত্যেক ইউনিয়নে 30টা করে, পৌরসভায় ওয়ার্ডে 25টা করে আপাতত ভাগ করেছি। এরপরে দেখি এরপর যদি থাকে তাহলে আবার দেখবো। এই সবার রেডি করা হয়েছে, সবাই আপাতত এটা দিয়ে খুশি হয়ে থাকেন। আর ঈদের দিন সবার দাওয়াত রইল, ঈদের পরের দিন থাকবেন, সবাই দেখা হবে একসাথে, মিষ্টি কিছুটা অন্ত মিষ্টি খাওয়া যাবে। আর ঈদের দিন তো মাসাদ ভাই থাকবে, আমরা রেডি হবে, সেই রেলিতে আমরা থাকবো। এবং ওখানে মিষ্টি 10 মণ মিষ্টির অর্ডার তো আছে কালকে আমরা সবাই বলছিলাম নেতৃবৃন্দ মাসাদ ভাই থেকে রেলি হবে হচ্ছে মুক্তবিদ্যা মার্কেট থেকে শুরু করে কলেজ মাঠে শেষ হবে, কলেজ মাঠের থেকে। এই তো বললাম, আর কিছু বলার আছে? কৃষক দলের পক্ষ থেকে আপনাদের এই সময় দেওয়ার জন্য আমাকে এই ধন্যবাদ জানাই। আপনাদের ছোট করতে চাইলে আপনারা আসবেন, আমি আপনাদের সাথে আসি, থাকবো ইনশাআল্লাহ। এগুলো শেষ করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।